নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো কুমড়ো শাকের চচ্চড়ি। তার জন্য আমি কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি, আর এই দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো সর্ষের তেল। আর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 1/2 চামচের মতো 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। আর এখানে কুমড়ো শাকগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর কিছু আনাজপত্রও রেখেছি। আমি প্রথমে একটু বড়িটা ভেজে নেব চচ্চড়িতে দেবার জন্য। এখানে আমি 7-8টা মতো বড়ি নিয়ে নিয়েছি, বিউলির ডালের বড়িগুলো আগে ভেজে তুলে নেব। আপনারা এই কাজটা ফোড়ন দেবার আগেও করতে পারেন। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় তুলে রাখবো। এবার কড়াইতে আর একটু 2 চামচের মতো তেল দিয়ে দেব। কড়াইতে আরও 3 চামচ তেল দিয়ে দিলাম। আর এই সবজিগুলো এবার একটু ভেজে নেব। আমি এখানে কেটে রেখেছি, আর কুমড়ো শাকগুলোই তো কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে সবজি নিয়েছি বেগুন, ঝিঙে, কচু, বরবটি, আর ওই কুমড়ো শাকের ডাঁটা, এগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এগুলো আমি সবজিগুলো একটু ভেজে নেব। প্রথমে আমি বেগুন দিয়ে দিলাম কড়াইতে। বেগুনগুলো একটু নেড়ে চেড়ে নেব, 1-1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। এবার আমি ঝিঙে বরবটিগুলোও দিয়ে দেব, কচুটাও দিয়ে দেব। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে নেব। এগুলো 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে এবার কুমড়ো শাকের ডাঁটাগুলো আমি কেটে রেখে দিয়েছি, সেগুলো দিয়ে দেবো এতে। আর একটা মাঝারি সাইজে আলুও কেটে দিয়ে দিলাম। আমি সবজিগুলো একটু বড় বড় করেই কেটেছি, আপনারা চাইলে একটু ছোট করেও কাটতে পারেন। আর কুমড়ো শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো এর সঙ্গে। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। এবার আমি কুমড়ো শাকগুলো এর উপর দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। এগুলো দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি মাঝারি আঁচ করে রেখে দেব। 3-4 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব।
দেখুন শাকগুলো কত নরম হয়ে গেছে আর নাড়াচাড়াও যাচ্ছে খুব ভালো করে। একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেব যাতে সবজিগুলো সব দিকটা ভালো করে সিদ্ধ হয়। এবার আমি আরও 3-4 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো মাঝারি আঁচ করে। 3-4 মিনিট পর আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব। এবার আমি একটু সর্ষে বেটে রেখেছিলাম 1 চামচের মতন, সেই সর্ষে দিয়ে দেব। 1 চামচের একটু বেশি। সর্ষেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি 2 চামচ মতো সাদা তিল বেটে রেখেছিলাম, সাদা তিলগুলো দিয়েও মিশিয়ে নেব। তিল বাটাটা দিয়ে দিলাম, একটু ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ভাজা বড়িগুলো এর সাথে মিশিয়ে দেবো। এবার এগুলো সবগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। সবজিটা একটু শুকনো হয়ে গেছে, তাই একটু জল মিশিয়ে দেব। 1 কাপের মতো আমি জল দিয়ে দেব। সবজিগুলো আমার সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আরও 2-3 মিনিট ভালো করে রান্না করে নেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি, যেহেতু শাক সেই একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর দিয়ে দেবো 2-3 চামচের মতন ওপর থেকে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। আর দিয়ে দেবো 2 চিড়ে ভাঙা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এগুলো সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নেব। এবার গ্যাসের আঁচটা অফ করে আমি একটু ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিটের মতো রেখে দেব। এই শাকটা আমার একদম ভাত দিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি গ্যাসের আঁচটা অফ করে দিলাম আর ঢাকনা চাপা দিয়ে আমি 3-4 মিনিটের মতো রেখে দেব।